দেখছেন এএসআর নিউজ। আজ 31শে জানুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরের স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন। এতে খুশি গোটা মুর্শিদাবাদবাসী। যেমন কুলি মোড়গ্রাম মোড় রাস্তা সংস্করণ, 7 নম্বর রাজ্য সড়ক বহরমপুর ভগবানগোলা রঘুনাথগঞ্জ রোড, বহরমপুর কান্দি সুলতানপুর রোড, 34 নম্বর জাতীয় সড়ক শেরপুর রাজাপুর গড়াইমারি রোড, এগুলো সংস্কারের জন্য অর্থ বরাদ্দের কথা বললেন। এছাড়াও কাশিমবাজারে নতুন বিদ্যুৎ সাবস্টেশন, গঙ্গা পদ্মার পাড় সংস্করণ, ভাগীরথী নদীর 2 পাড় সংস্করণ, প্রাইমারি ও হাই স্কুলের পরিকাঠামো উন্নয়ন এবং লালগোলা অডিটোরিয়াম উন্নয়ন প্রভৃতির জন্য অর্থ বরাদ্দের কথা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া। এই বৈঠকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে আগত জনসাধারণের ভিড় উপচে পড়েছিল স্টেডিয়াম মাঠে। ভবন তৈরি হয়েছে 6,82,00,000 টাকা দিয়ে। চুনাখালী জলঙ্গি রাস্তা চওড়া মজবুত করার জন্য আরও 20,33,00,000 টাকা খরচ হয়েছে। ভরতপুর কানাল কানভার্ট থেকে গীতাগ্রাম পিডব্লিউডি রোড পর্যন্ত রাস্তা নির্মাণ হয়েছে। এছাড়াও অনেক কাজ হয়েছে। আর আজকে আবার যেগুলো দেওয়া হচ্ছে, কুলি মোড়গ্রাম রোড 112,39,00,000 টাকা নতুন করে হবে। 7 নম্বর রাজ্য সড়ক 110 কোটি টাকা। বহরমপুর ভগবানগোলা লালগোলা রঘুনাথগঞ্জ রোড 59,88,00,000 টাকা। বহরমপুর কান্দি সুলতানপুর রোড 28,96,00,000 টাকা। 34 নম্বর জাতীয় সড়ক 20,88,00,000 টাকা। এর মধ্যে জঙ্গিপুরের ওটা ঢুকিয়ে দাও, কারণ জাকির আমাকে রিকোয়েস্ট করেছে, অলরেডি দেওয়া আছে। শেরপুর বিষ্ণুপুর রোড 11,72,00,000 টাকা। রাজাপুর গড়াইমারি রোড 7,47,00,000 টাকা। কার্জন রোড 6,93,00,000 টাকা। কাশিমবাজারে নতুন বিদ্যুৎ সাবস্টেশন হচ্ছে। গঙ্গা পদ্মা নদীর পাড় সংরক্ষণের জন্য 100 কোটি টাকা দেওয়া হয়েছে। 98 কোটি টাকা 17 টাকা দেওয়া হয়েছে। দ্বারকা ভাগীরথী নদীর 2 তীরে সংরক্ষণের কাজের জন্য 28,51,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও 16টি ব্লকে প্রাইমারি সেকেন্ডারি হাই স্কুলের পরিকাঠামো 96 কোটি টাকা 27 লক্ষ দেওয়া হয়েছে। লালগোলা অডিটোরিয়ামে 1 কোটি টাকা দেওয়া হয়েছে। জঙ্গিপুর মহকুমায় অডিটোরিয়াম তৈরি হচ্ছে, 3 কোটি টাকা দেওয়া হচ্ছে। অনেকগুলো মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা প্রায় 700টাকে আমরা রেকগনাইজ করছি। আপনারা জানেন, শিক্ষায় নতুন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ও আলিগড় বিশ্ববিদ্যালয় 3টি কলেজ তৈরি হয়েছে, মডেল স্কুল তৈরি হয়েছে, প্রাইমারি স্কুল তৈরি হয়েছে, পলিটেকনিক তৈরি হয়েছে, কিষাণ মান্ডি তৈরি হয়েছে, 51টি কর্মতর্থ তৈরি হয়েছে, মতিঝিলে ইকো ট্যুরিজম পার্ক তৈরি হয়েছে। এছাড়াও বহরমপুর কর্ণ সুবর্ণ এবং কান্দি ট্যুরিজমের কাজ কমপ্লিট হয়েছে। তাছাড়াও মালদার আদিনা থেকে শুরু করে মুর্শিদাবাদের হাজারিবাগ থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে শুরু করে আমরা একটা ট্যুরিজম সার্কিট তৈরি করছি। জেলায় 39টি ক্লাস্টার গড়ে উঠেছে। বহরমপুরে প্রায় 11 একর জমির ওপর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি হয়েছে। রেজিনগর শিল্প তালুক তৈরি করা হয়েছে। 13টি রুরাল হাট তৈরি করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলা করা হয়েছে। বহরমপুরে মহিলা থানা করা হয়েছে। গঠন করা হয়েছে নতুন সাগরপাড়া থানা, শক্তিপুর থানা এবং সাইবার ক্রাইম। এছাড়াও অনেক কাজই করা হয়েছে। আপনারা মনে রাখবেন, চাকরি বাকরি যাতে আরও হয় তার জন্য কতগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্পখণ্ডে জোয়ার আনবার জন্য বিভিন্ন জায়গায় ডানকুনি থেকে খড়গপুর রঘুনাথপুর 2 পাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে।
কল্যাণী থেকে ডানকুনি দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। ডানকুনি তাজপুর ভায়া হলদিয়া দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রিয়াল তৈরি হচ্ছে। পানাগড়, কুচবিহার, বাসা, মালদা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি থেকে হচ্ছে। এছাড়াও দ্বিতীয় পর্যায়ে আরও দুটি করিডোর হবে, খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নর্থ সাউথ করিডোর, আর বারাণসী থেকে কলকাতা, পুরুলিয়ার গুরুনি থেকে দক্ষিণ 24 পরগনার জোকা ফ্রন্ট পর্যন্ত এই সমস্ত করিডোরগুলো তৈরি হচ্ছে। কৃষক বন্ধুরা 10,000 টাকা করে পাচ্ছেন। 1,10,000 কৃষক বন্ধু যারা মারা গেছে তাদের পরিবারকে আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ না পেয়ে থাকেন ডিএম এর সাথে কোঅর্ডিনেট করবেন। যদি কেউ কৃষক মারা গিয়ে থাকে তাকে আমরা দিয়েছি। আমি আপনাদের বলি, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন তারা কিন্তু 60 বছরে রিটায়ার করবেন না। এই লক্ষ্মীর ভাণ্ডার যখন আপনার 60 বছর বয়স হবে ওটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, অর্থাৎ যত দিন বাঁচবেন এই পেনশন আপনারা পেয়ে যাবেন, এই পেনশন বন্ধ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার অনেকে এখনো যারা পায়নি, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে তারা আবেদন জানিয়েছিলেন। তাদের আবেদনগুলো দেখে আরো 13 লক্ষ মহিলা 1 ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে যারা এখনো পাননি। 10 লক্ষ ওল্ড এজ পেনশন 1 ফেব্রুয়ারি থেকে পাবেন যারা ওল্ড এজ পেনশন এখনো পাননি। 10 লক্ষ তার থেকে বাঁচা হয়েছে।